আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। আজকে আমরা কথা বলবো আমাদের যে বাচ্চার যে দামের যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে, এবং মুরগির দাম কেন বাড়ে বা কেন কমে যায়, এর মধ্যে আমাদের খামারির কোনো হাত আছে কি না, এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করবো। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ অনেকেই মনে করেন আমি একজন খামারি, এটা করলে কি দাম কমে যাবে, বা আমি একজন খামারি এই জিনিসটা করলে কি দাম বেড়ে যাবে। এই আমি একজন খামারি এই জিনিসটা চিন্তা যারা করেন, এভাবেই করেই অনেকেই চিন্তা করে বলেই তখনকার বিষয়টা কি হয়ে দাঁড়ায়, এই ছোট্ট ছোট্ট চিন্তাগুলো থেকে তারপর অনেকেই যখন একসাথে করে তখন বিষয়টা বিশাল হয়ে দাঁড়ায়। আপনি যদি বলেন এখন বাচ্চার দাম বৃদ্ধি, বা আমি খামারি, আমি যদি বাচ্চাগুলা নিই, আমি একা নিলে কী হবে, আপনি একা নিলে হয়তো বা ধরেন 100%-এর 1% আপনি আপনার মতো করে এরকম আরও 10 জনে নিচ্ছে, আরও 20 জনে নিচ্ছে, তখনই কিন্তু আস্তে আস্তে দামটা বেড়ে যায়। এই যে বাচ্চার দাম বেড়ে যায়, এটার কারণে আমরাও খামারিরা দায়ী। কীভাবে? কেননা আমি আপনাদেরকে বিষয়টা একটু বুঝাই বলছি। ধরেন কোম্পানিরা আজকে 100 পিস বাচ্চা নিল, উৎপাদন করলো। হ্যাঁ, এই 100 পিস বাচ্চা উৎপাদন তারা আজকের জন্য করলো। এখন 10 পিস করে নেওয়ার ক্ষমতা আছে এমন 10 জন করে খামারি দাঁড়ালো, বললো যে আমরা বাচ্চা নিব। তার মানে একজনকে 10 পিস করে দিলে 10 জনকে 100 পিস দেওয়া হয়ে গেল। তার মানে এতে কি হয়, খামারিদেরও চাহিদা পূর্ণ হয়েছে, কোম্পানি যেটা মাল উৎপাদন করছে সেটাও ওরা বিক্রি করছে। ঠিক আছে, আচ্ছা ধরেন কোম্পানিটা যেই মুরগিটা উৎপাদন করে, এই বাচ্চাটা, এটা তো মনে করেন আজকে যে বাচ্চাগুলো উৎপাদন হবে, এটা ওনারা আরও অনেক আগেই ডিমগুলো হ্যাচিংয়ে বসাইছে। হ্যাঁ, আর হ্যাচিংয়ে যে বাচ্চাগুলো বসাইছে ওনারা এমন না তো যে আজকে, ওনারা তো প্রতিদিন একটা টার্গেটে রাখে, আজকে এত পিস, আমি 100 পিস দিয়ে বোঝাচ্ছি, ধরেন 100 পিস বাচ্চা এত তারিখে বের হবে। ঠিক আছে, তাহলে ওই ক্ষেত্রে ওনারা যে বাচ্চাগুলো বের করে এগুলো অবশ্যই ওনারা বিক্রি করে। আমার কাছে কিছুদিন আগে একজনে কমেন্ট করেছে যে এগুলো ওনাদের কন্ট্রাক্ট ফার্মিংয়ে দিয়ে ফেলে। ওনাদের কন্ট্রাক্ট ফার্মিং আছে, ওনাদের কন্ট্রাক্ট ফার্মিং এমন না যে আজকে যে পরিমাণ বাচ্চা উৎপাদন করবে, কালকে যে পরিমাণ বাচ্চা উৎপাদন করবে সব তারা তাদের কন্ট্রাক্ট ফার্মিং দিয়ে দিবে, এত বেশি নাই। কিন্তু এই বাচ্চাগুলো তো একটা প্রাণ আছে, জীবন আছে, এই বাচ্চাগুলো উৎপাদন করলে ওরা তো আর ফেলে দিতে পারবে না। এখন কোম্পানির সিন্ডিকেট করে, এটা কোম্পানি নিজেরাই একটা কৃত্রিম সিন্ডিকেট তৈরি করে এটা আমাদের মাঝে ছড়ায়। প্রথমে ডিলারদের কাছে ছড়ায়, পরে ডিলাররা আমাদের কাছে ছড়ায়, কারণ আমাদের সাথে তো কোম্পানির কোনো যোগাযোগ নেই, আমরা যোগাযোগ করি ডিলারের কাছে। কোম্পানি যোগাযোগ করে ডিলারের কাছে, ডিলারকে বলে যে বাচ্চার সংকট, নিলে নেবেন, না নিলে নাই। মানে কোম্পানি এখানে ফাফর দেখায়, ফাফর ডিলার হাই কি বলে, বাচ্চা বলে সংকট, বাচ্চা নাই। তখন কোম্পানি প্রত্যেকটা খামারিকে জানা দেয়। তো এই খামারে একজন থেকে আরও 10 জন খামারে জানে, একজন খামারি থেকে আরও 10 জন খামারে জানে, বিষয়টা পুরো দেশে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। অথচ বিষয়টা কিছুই না, এটা হচ্ছে ওনারা বাচ্চাটা শর্ট দেখায়, মার্কেট থেকে অতিরিক্ত টাকা উঠা নেওয়া। হ্যাঁ, আর ওই ক্ষেত্রে যাই আমরা খামারিরা কী করি, নিই। যেমন এই যে ধরেন আজকে কোম্পানি 100টা বাচ্চা উৎপাদন করলো, তারা 100 পিস বাচ্চা বিক্রি করবে। আজকে যদি আমরা 2 জন খামারে নিই, 10 পিস করে 20 পিস বাচ্চা আমরা নিই, তার মানে 80 পিস বাচ্চা ওদের এখনও কী হয়েছে, অবিকৃত রয়ে গেছে। তখন ওদের মাথায় টেনশন ঢুকবে, কিরে আজকে তো এই বাচ্চাগুলা রয়ে গেছে, এখন কি করব। ওই ক্ষেত্রে গিয়ে তখন আজকে একদিনে না ওনারা কোনো মতে ম্যানেজ করে ওনাদের কন্ট্রাক্ট ফার্মিংয়ে বাকি 80 পিস বাচ্চা দিয়ে দিল, কালকে কী করবে, পরশুদিন কী করবে, এইগুলো টেনশন করতে হতে তখন কী করে, কোম্পানি আস্তে আস্তে দাম কমায় দিবে। কিন্তু যেহেতু কোম্পানি দেখে তার 100 পিস বাচ্চা নেওয়ার জন্য আমরা 15 জন আগ্রহ প্রকাশ করছি, তখন ওই ক্ষেত্রে কোম্পানি আমাদের দুর্বলতাটা সুযোগ পায়, আর সুযোগ পেয়ে ওরা তখন কোপটা মারে। তখন কি করে, ওরা এই বাচ্চাটার দাম হুড় করে বাড়া দেয়। আজকে কার্টন রেট 58-60 টাকার বাচ্চা 67 টাকা দিয়ে আপনারা কিনছেন। কিন্তু এই যে প্রচণ্ড পরিমাণ শীত, গতকালকে থেকে এই পর্যন্ত প্রচুর মেসেজ পাইছি, বা অনেক জায়গায় গ্রুপে দেখতেছি যে একই অবস্থা, ঠান্ডা বাচ্চা মারা যাচ্ছে, কিন্তু এই বাচ্চাগুলো অনেক দাম দিয়ে কেনা হয়েছে। তাহলে ভাই এখন বলেন যে এত টাকা দিয়ে বাচ্চা আপনারা কিনে কত টাকায় বিক্রি করতে পারবেন, কত টাকায় বিক্রি করতে পারবেন একটু কাইন্ডলি হিসাব করে দেখেন। আর এই যে মুরগির দামটা
যখন বাড়তে থাকে তখন আমরা হুড় করে আবার বাচ্চার দামটা বেড়ে যায়, কারণ আমরা ওই মুরগির দাম বাড়তেছে শুনেই আমরা আবার খামারে বাচ্চা তোলা শুরু করি। এখন কোম্পানি বাচ্চা সাপ্লাই দিই তখন আর পারে না, যে সমস্ত খামারগুলি বন্ধ থাকে ওগুলো পর্যন্ত চালু হয়ে যায়, তখন কি করে কোম্পানি আবার ওই সুযোগটা পায়, বাচ্চার দামটা আবার বাড়ায় দেয়। তো আপনারা এই জিনিসটা অনেক খামারে চিন্তা করে না যে আমরা সবাই যদি এখন বাচ্চাগুলো নিই তাড়াহুড়ো করে, এই বাচ্চাগুলো তো আবার একই সময়ে বের হবে, তখন কি হবে, তখন তো মুরগির দামটা আবার কমে যাবে। তার মানে বাচ্চার যে দাম বৃদ্ধি হচ্ছে এটার মধ্যে আমাদের কিছু হাত আছে, আর মুরগির দাম কমে যায় এটার মধ্যে আমাদের কিছু হাত আছে। কেন? এই যে দেখেন, ধরেন আপনার যে এলাকা বা আপনার যে উপজেলা, এখানে আপনার 10 জন খামারি, হ্যাঁ, এখন 10 জনের কাছে মুরগি রেডি। আপনার 10 জনে আপনাদের পাইকার থাকে যে এলাকায় 2 থেকে 3 জন, 3 জনকে ফোন দিছেন। এখন পাইকারেরা চিন্তা করে খামারিতে আমাদের হাত 4-5 জন অনেকই আছে, দেখা যাক কার থেকে 2 টাকা কম নিতে পারে কিনা। তার আমি 2 টাকা কম নিলে আমি এই 2 টাকা কমের দাম যে মুরগি যে দাম করছে এটা আমি বলবো না, এটা আমি দোকানে বিক্রি করে ফেলতে পারবো, এটা আমার লাভ হবে। এই জিনিসটার কারণে তখন পাইকারেরা দাম কমায় দেয়। কিন্তু যদি এই জিনিসটা হতো যে দাম, ধরেন পাইকারেরা 4-5 জন, আপনারা এক উৎপাদন করছেন, একজন আজকে 2 জন উৎপাদন করছেন, কালকে 2 জন, পরশু দিন, এভাবে হলে একটা রেশিও ঠিক থাকতো এবং মুরগিগুলোর দামও ঠিক থাকতো। এক্ষেত্রে পাইকারও বিক্রি করে ব্যবসা করতে পারতো, আপনিও খামার হিসেবে আপনিও লাভ করতে পারতেন। কিন্তু বারবারই বলি, দিন শেষে ভাই আপনারই লস যায়, এখানে কোনো প্রকার পাইকারের লস যায় না, কোনো প্রকার ডিলারের লস যায় না, কোনো প্রকার কোম্পানির লস যায় না, ঠিক আছে? যে সমস্ত লসগুলো যায় পাইকারের, 1টা বা 2টা মুরগি মারা যায়, ওইটা ওর কিছুই না, হ্যাঁ, কিন্তু আপনি তো বিরাট ক্ষতিগ্রস্ত। তাই এটাই বলতেছি, আমাদেরও দায়ী আছে ভাই এই মুরগি তোলার ক্ষেত্রে। আমরাও হুড় করে যখন দাম বাড়তে শুরু করে আমরা সবাই একসাথে বাচ্চা তোলা শুরু করি, আবার যখন মুরগির দাম কমে যাচ্ছে তখন কি করি, আমরা এলাকার যতগুলো খামারি আছে সবগুলো একসাথে মুরগি সব ছাড়ে দিই। ওই ক্ষেত্রে হয় কি, দেখবেন 2 দিনে কম দামে মুরগি বেচা শেষ, পরের দিন আবার মার্কেটে মুরগি শর্ট। এই হচ্ছে কাহিনী। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটু সচেতন চিন্তা ভাবনা করে। তারপর অনেকে বলে আমি একজন তুললে কি আর হবে, তো ভাই আপনি যে চিন্তা করতেছেন এরকম আরও 10 জনও চিন্তা করতেছে যে আমি একজনে তুললে কি হবে। একটু পরিস্থিতি বুঝে তারপর আপনারা খামার বাচ্চা তুলবেন এবং বিক্রি করবেন, ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিয়মিত ফার্মিংয়ের অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।